তারপরে বন্দে মাতরম গানটা গাইব, জাতীয়, তারপরে জাতীয় সঙ্গীত, ঠিক আছে? তারপরে আমরা তাহলে আজকে আমাদের কি 1947 সালে আমাদের দিনে আমাদের প্রথমে জাতীয় পতাকা উত্তোলন হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের স্কুলে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মাতরম। স্বাধীনতা দিবস কি? জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত ভালো করে আমাদের অভিজ্ঞতা ছিল সন্ন্যাসে পড়ে অভিজ্ঞতা গ্লাস খেতে পড়ে অভিজ্ঞতা রাজ্যে জন্মদিন। সবাই একটু উইশ করে দাও, অভিজ্ঞতা হ্যাপি বার্থডে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা সবাইও ভালো আছি। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। আজকে আমাদের এই ব্লগের থিমটা হবে স্বাধীনতা দিবসকে ঘিরে। আজকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই ছোট ছোট সোনাদের নিয়ে সুন্দর একটা ব্লগ নিয়ে আসতে চলেছি আমরা। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকো। এই 15 আগস্টের দিনটা আমরা কিন্তু সকলেই এই স্কুল থেকেই শুরু করি। সকালে স্কুল যাওয়াটাই আমাদের কাছে সব থেকে বেশি ভালো মনে হয়, বা আমাদের যাওয়াটা খুবই দরকার। কারণ সেইখান থেকে আমাদের ছোট, এই যে যখন ছোট ছিলাম তখন থেকেই কিন্তু আমরা এই স্বাধীনতা দিবসে ফুল মালা নিয়ে এই 15 আগস্টে স্কুল থেকে কিন্তু আমরা এটা জানা যে আজকের দিনটা কি আমাদের কাছে এবং কেন আমরা এই 15 আগস্টটা আমরা পালন করি। আমাদের স্কুলের স্যার ম্যাম যারা আছে সবাই কিন্তু আমাদের এগুলো শিখিয়েছে। ছোট্ট করে একটু আমাদের স্কুলে ভিডিও করে নিয়ে এসেছি সকালে গিয়ে। তোমরা তো দেখলে আমাদের জাতীয় সঙ্গীত করা হলো, পতাকা উত্তোলন করা হলো। আখি আদি আমাদের চিনিরা তো ওইটা জানে না। তোমরা কি কেউ জানো আমাদের দেশটা কত সুন্দর? অনেক বছর আগে তখন কিন্তু আমরা স্বাধীন ছিলাম না। তখন আমাদের এই দেশটা কিন্তু পরাধীন ছিল। অনেক বীর বাঙালি যে দেশভক্তি বা দেশপ্রেমী মানুষেরা লড়াই করে আমাদের এই সুন্দর দেশটাকে স্বাধীন করেছে। আজ এই বিশেষ দিনে আমাদের ছোট্ট একটা প্রতিজ্ঞা করতে হবে। আমরা রোজ পড়াশোনা করব এবং বড়দের কথা শুনবো এবং দেশের সবসময় ভালো করার চেষ্টা করব। সবাই মিলে বলি বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তিনি সবার হাতে একটু চকলেট দিয়ে দাও।
কেন দুটো দুটো করে দিয়ে দাও যেন পড়ে গেল। সবাইকে দাও কেন অর্থিকা একটু নাও। হ্যাঁ দিদিনকে দাও, দিদিনকে দাও। তাহলে একটা একটা পড়তে পার। আদি কটা? দুটো। দাও আর একটা করে দিয়ে দাও খাক। থেকে নাও। তো চলো এখন কি সবাই বসো, তোমাদের জন্য ছোট্ট একটা আয়োজন আছে। আর এখানে কি কি রং আছে? কমলা, সাদা, সবুজ। ঠিক আছে, যে এখানে যে যে কালার আছে পতাকায় সেই সেই কালারের ছোট্ট একটা আয়োজন আছে। তো এখন আর বলবো না, যখন তোমরা খাবে তখনই দেখবে, ঠিক আছে? তো চলো এখন কি বসো, তোমরা এখন গল্প করো। আর পতাকা কিন্তু কেউ ফেলবে না, আর পায়ের কাছে যেন না পড়ে, ঠিক আছে? আজকে বাচ্চাদের জন্য একটা সুন্দর বললামিতে তখন দারুণ রেসিপি। আজকে হবে সবুজ কালারের লুচি পালং শাক দিয়ে যেটা হবে, আর হবে সাদা আলুর তরকারি একদম সাদা, আর একটা করে লাড্ডু, যেন বাচ্চারা বুঝতে পারে যে ওরাও এই যে খাবার দাওয়াগুলো পেয়ে খুশি হয়। যেন ওদের কিন্তু এই খুশিটা আমাদের কাছে বেশি প্রয়োজন, কারণ ওরা যেন এইটা বুঝতে পারে যে এই কালারটা আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ, এবং এই খাবারটা পেয়েও যেন ওরা আনন্দ পায়। সেরকমই আজকে চেষ্টা করবো আমরা। তো মা আমি মিলে বসে গেছি, মা ওইদিকে তরকারিটা করে নেবে আর আমি এদিকে ময়দাটা মেখে নেব। এনে গোল করে বসো সবাই, নাও টানো একটু, টান। সবাইকে দাও, বলো বন্দে মাতরম বলতে হয় তো। দেখেছো বন্দে মাতরম। ভালো আছো? তোমরা সবাই বসে যাও, তো তোমাদের কিছু জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আমি যারা না জানো ঠিক আছে আজকে জেনে নেবে, হ্যাঁ, যে আজকের দিনটা আমাদের কাছে কি কেন পালন হয় বা সব কিছু, ঠিক আছে? বলো তো আজকে কি দিবস? কি স্বাধীনতা দিবস, ঠিক আছে। বলো তো আমাদের জাতীয় পতাকাকে কি বলা হয়? এই তো আমাদের জাতীয় পতাকা কি? হ্যাঁ, আমাদের চিনি অর্তিকা এটা জানে না, অর্তিকা এগুলো পড়ায় ওদের মাস্টার। আখি আমাদের জাতীয় পতাকায় কয়টি রং আছে? কি কি রং আছে? কমলা, সাদা, সবুজ। আদি বলো তো কি কি রং আছে? কমলা, সাদা, সবুজ। হ্যাঁ চিনি জানো, বলো তো। কমলা, সাদা, সবুজ। হ্যাঁ চিনিও কিন্তু এই যে শুনে শুনে শিখছে। রাখি বলো তো আমাদের জাতীয় পতাকার উপরে কোন রংটা থাকে? কমলা, সাদা, না, প্রথম কোনটা রংটা থাকে? উপরেরটা। কমলা, হ্যাঁ, আর মাঝখানে? সাদা, হ্যাঁ, আর জাতীয় পতাকার একদম নিচে কোন রংটা থাকে? সবুজ। হ্যাঁ আখি, আর তুই বলবি। হ্যাঁ, জাতীয় পতাকার মাঝখানে যে গোল চক্রটা থাকে সেটা কি কালার হয়? কে বলবে? আদি বলবে? দেখলি আদি বেড়ে গেল। আদি কি নাচতেই দরকার। তোমরা কি কেউ জানো ভারতের পতাকার 3টি কালার কি কি নির্দেশ করে? জানো কি? অরেঞ্জ। না এটা না, 3টি যে কালার আছে আমাদের সাদা, কমলা, সবুজ, কি কি নির্দেশ করে তোমরা কি জানো? না, তুমি বলো। জানো না? তোমাদের দেখা, হ্যাঁ, এই যে গেরুয়া রংটা বা যে কমলা কালারটা, এটা হচ্ছে ত্যাগ ও সাহস, ঠিক আছে? আর এই যে সাদা, এই দেখো চিনি, এই যে সাদা কালারটা কি নির্দেশ করে বলো তো? এই সাদা কালারটা হচ্ছে শান্তি ও সত্য নির্দেশ করে, ঠিক আছে? এই যে সবুজ কালারটা, এটা হচ্ছে নির্দেশ করে বিশ্বাস ও অগ্রগতি, ঠিক আছে? কি? দেখো, বিশ্বাস বিশ্বাস। ও অগ্রগতি। চিনি শুনছো তো? এগুলো কিন্তু তোমাদের লাগবে বড় হয়ে, ঠিক আছে? এখন থেকে এটা বুঝতে হবে, বড় হয়ে না, এখন থেকে বুঝতে হবে এটা কি। এটা কি কালার? গেরুয়া। এটা কি? সাদা। এটা কি? সবুজ। আচ্ছা, স্বাধীনতা দিবস কেন পালন করা হয়? ওই জন্য স্বাধীন হয়েছিল বলে ওই জন্য স্বাধীন করা হয়েছিল। এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তার জন্যই আজকের দিনটা আমাদের স্বাধীনতা দিবস পালন করি। আমাদের দেশ কারা শাসন করতে জানো? ব্রিটিশরা। আগেকার দিনে ইংরেজ বা ব্রিটিশরা আমাদের দেশ শাসন করতো। আখি তুই তো স্কুলে পড়িস, জানিস আমাদের দেশ কত সালে স্বাধীন হয়েছিল? 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ঠিক আছে? মনে থাকে তো? আমরা কার হাত থেকে মুক্তি পেয়েছিলাম বলো তো? ব্রিটিশদের। হ্যাঁ দিদি ব্রিটিশদের। হ্যাঁ মা ব্রিটিশদের। হ্যাঁ, কাদের? ব্রিটিশদের। মনে থাকবে কাদের? ব্রিটিশদের।
আখি আর রাখি, তোরা বলবি আর তোমরা শুনবে সবাই, হ্যাঁ? দু তিনজন ভালো করে শুনবি, হ্যাঁ? বিখ্যাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর নাম বলো। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী। কে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। আর কি আছে? আরো একজন আছে, ক্ষুদিরাম বসু। কে কে আছে চিনি বলো? ক্ষুদিরাম নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু। ঠিক আছে। তো আজ 15 আগস্ট। তো আজকে বাচ্চাদের 15টার বেশি প্রশ্ন আর রাখলাম না, ওদের এইটুকুনাই জানালাম আর এইটুকুনা ওদের শেখার দরকারি। তো সবাই চলো এখন খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক, দেখি মার কত দূর হলো। তো তোমরা সবাই ওঠো, দেখি কত দূর কি রান্না হলো, তারপর তোমাদের খেতে দিচ্ছি। হ্যাঁ, যাই দেখি দেখি। তো মা দিয়ে কিন্তু সবুজ লুচি বাজার শুরু করে দিয়েছে। দিয়ে বেলে দে, আমি একা একা এই কটা বেললাম আর ভাগলাম। তখন কিন্তু আমাদের রান্না হয়ে গেছে, তাও কটা লুচি বাকি আছে, মা এদিকে করছে, আমি এদিকে সবাইকে খেতে দিয়ে দিই। লুচিগুলো যা হোক সবুজ হয়েছে, কারণ এখন ওই পালং শাক না অতটা ভালো না, তাও কিন্তু ভালোই সবুজ হয়েছে, দেখেছো? যে দেখো একদম কিন্তু সাদা তরকারি। এবার দিয়ে দেবো এক একটা করে লাড্ডু। কাজে এত ব্যস্ত আমি, মামার সঙ্গে কাজে পুরো হেল্প করছে। আমি যত প্লাই কাটিং মামা কেটে শুধু রেডি করে দিচ্ছে, আমি সব সেটিং করছি এবং কাটিং, এই দুটো কাজই আমি করছি। ওই জন্য দাড়ি কাটারও টাইম পাইনি, সময় পাচ্ছি না। সকাল থেকে 3টে-4টে অবধি কাজ করছি। আজ তো 15 আগস্ট, সবাইকে জানাই মন থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে কিন্তু এই দিনটা স্বাধীন হয়েছিল, এই দিনটাই, এই যে আমরা স্বাধীনভাবে চলছি, স্বাধীনভাবে সব কিছু করছি, এই স্বাধীন হয়েছিল এই দিনটায়। আর বেশি কিছু বলবো না। আজকে খিদেও পেয়ে গেছে প্রচুর, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। লুচিটা কিন্তু সবুজ সবুজ কালার হয়ে গেছে, সবুজ, সাদা, গেরুয়া, 3টে কালার, বতাকার কালার হয়ে গেছে 3টে। দেখে কেমন লাগছে? ভালো, খুব ভালো রান্না, খুব ভালো হয়েছে। মামা যে কষ্টের কাজ করে, ওনার ভাতের দরকার হয়, পেট ভরে ভাতটা খাওয়া যায়, কিন্তু এইগুলো পেট ভরে খাওয়া যায় না অতটা। কেন দাদু ভাত খেয়ে যাবে দুপুরবেলা, ঠিক আছে? ভাত রান্না মামার জন্য আবার ফের ভাত রান্না হবে, ভাত খাবে। ওইটা বলা যাবে না, আমার কাজের নিয়ে কথা। ও বললে হবে না, আজকে ভাত খেয়ে যেতে হবে। বললেও আমার কাজ হবে না। কেন কাজ করবে না? বাড়ি যাওয়ার আগে খাওয়া দাওয়া করে চলে যাবে। কিন্তু খেতেও খুব ভালো হয়েছে, সবজিটা যেমন, লুচিটাও তেমনি হয়েছে। তো দাদুর কানে ওইটা কি অ্যান্টন না নাকি? দেশ বিদেশের খবর রায়। তাই ওই জন্য আমি মোবাইল কিন্তু বাচ্চারাও খেতে বসে গেছে। অর্তিকা কেমন আছে? এরকম বাবা, কি কি কালারে খাবার খাচ্ছ বলো তো? সবুজ, সাদা, অরেঞ্জ। তাই? বাহ, অর্তিকা তো অনেক কিছু জানে। আরে কেমন লাগছে? অনেক ভালো। হ্যালো রাখি, ভালো। কেমন? আখি কেমন আছে? অনেক ভালো। অনেক ভালো। ঠিক আছে, খাবো। লুচি লাগলে বলবে, হ্যাঁ? প্রত্যেকে যে যে কালার, আমার তাহলে খাবারগুলো সেই খাবার। সেই কালার সবার লুচি আর সাদা অরেঞ্জ লাড্ডু। প্রত্যেকে যে যে কালার, আমার তাহলে খাবারগুলো। তোমরা কি খাবে? তাহলে চলে আসো। আমার তো খুব ভালো লাগছে। খুব ভালো লেগেছে, তাই? আমাদের তো আজকের ব্লগটা আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আমরা মন থেকে চেষ্টা করেছি যে আজকের ব্লগটা বাচ্চাদের এই যে খেলার মধ্যে থেকে কিছু প্রশ্ন করলাম, যেন এর গুরুত্বটা একটু বোঝাতে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য তাদের শেখাতে। তো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে, এবং তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমাদের এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।
তো আবার আসছি অন্য একটা ভিডিওতে, দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করো সবাই জোরে।